কিরণ রাও পরিচালিত শেষ একটা ছবি দেখেছিলাম ধোবি ঘাট, যেটা সম্ভবত 2010 সালে মুক্তি পেয়েছিল, এবং তারপরে এত বছর বাদে তার আবারও একটা পরিচালিত ছবি লাপাতা লেডিস, আমির খান প্রোডাকশন এবং কিরণ রাও পরিচালিত একেবারে নতুন মুখদের নিয়ে একটা ছবি। যে ছবিটা আমি বলবো যে ঠিক যেন 12 ফেলতের কথা মনে পড়িয়ে দেয়। 12 ফেল বলে একটি ছবি এসেছিল, যে ছবিটা কিন্তু সিনেমা হলে ভালো ব্যবসা দিয়েছিল, কিন্তু সব থেকে বেশি কথা হয়েছিল ওটিটি রিলিজের পর, এবং এই সিনেমাটাও কোথাও গিয়ে ওটিটি রিলিজের পর কথা হবে এই ছবিটা নিয়ে সম্ভবত, কারণ এই ছবিটাও কিন্তু একটা বেটার ছবি, কিন্তু এটার সেই হাইপটা নেই, কারণ সেই প্রমোশন নেই, রিনিউন কোনো ফেস নেই, যার ফলে হয়তো ছবিটা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু ডেফিনেটলি এই ছবির যে স্টোরি টেলিং বা এই ছবির যে বিষয়বস্তুটা, সেটা মানুষকে কিন্তু কোথাও গিয়ে মজা দেবে, আর সেটা মানুষ হয়তো হলে টিকিট কেটে না দেখলেও যখন নাকি ওটিটিতে রিলিজ হবে এবং তখন সবাই দেখবে, তখন এই ছবি নিয়ে চর্চা হবে। এখানে পরিচিত ফেস বলতে আমরা শুধু দেখতে পাচ্ছি রবি কিষেনকে, আদার্স যারা রয়েছে তাদেরকে আমি খুব একটা চিনি না, কিন্তু তাদের পারফরম্যান্স কোথাও গিয়ে মনে করায় না যে এরা নতুন, একেবারে নিখুঁত যাকে বলে। অবশ্যই এটা একটা অন্য ধরনের কনসেপ্ট, ব্যতিক্রমী কনসেপ্ট তো বটেই, কিন্তু লাভ স্টোরিটাকে যেভাবে দেখানো হয়েছে সেটাও কিন্তু অসাধারণ লেগেছে। তখনকার সমাজে ঘোমটা যেরকম টেনে নতুন বিয়ের পর ঘোমটা টেনে বউদের নিয়ে যাওয়া হতো, এবং সেই ঘোমটার আড়ালে বিপত্তি যা ঘটে, ট্রেনের মধ্যে ওরকমই একই রকম ঘোমটা দেওয়া অনেক নতুন বউ যারা নাকি বিয়ে করে যাচ্ছে, এবং সেইখানেই এক্সচেঞ্জ হয়ে যায় বউ। হ্যাঁ, এরকম ঘটনা হয়তো সচরাচর দেখা যায় না। এই একটা জায়গায় ডায়লগ আছে যেখানে বলছে যে सामान बदल जाए, जूता बदल जाए, ठीक है, किसी की छतरी ले जाओ, साइकिल ले जाओ, ठीक है, लेकिन किसी और की पत्नी कौन ले आते हैं। তো জায়গাটা সত্যি অসাধারণ মজা দেয় আমাদেরকে। কমেডি ওয়ার্কগুলো খুব সুন্দর যেভাবে লেখা হয়েছে, একটা সিরিয়াস গল্পকে কিছু কিছু জায়গায় এমন ট্রিটমেন্ট করা হয়েছে যেগুলো আপনি দেখলে হাসবেন, কিন্তু পাশাপাশি ভাববে না কোথাও গিয়ে। ঠিক যেন চার্লি চ্যাপলিনের যে ছবিগুলো কথা মনে করিয়ে দেয়, সেখানে যেরকম পুরো সিনেমাটা একটা বিষয়বস্তুটা যেটা থাকতো সেটা সিরিয়াস, কিন্তু সেটাকে প্রেজেন্ট করা হতো এমনভাবে যে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। এখানেও অনেক সিন ছিল যেগুলো আপনি দেখলে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু সিরিয়াস। কনসেপ্টটা কিন্তু আপনি ভাবুন যে আপনার ওয়াইফ হারিয়ে গেছে বা এক্সচেঞ্জ হয়ে গেছে, তো সেই মানুষটার প্রতি কি যাচ্ছে, কিন্তু সেই মানুষটাকে নিয়ে যেভাবে পলিটিক্স চলছে, মানে সে যেখানে যাচ্ছে পুলিশের কাছে যাচ্ছে, পুলিশও সেখানে ঘুষ খাওয়ার জন্য বসে আছে, যদি পলিটিক্যাল নেতার কাছে যাচ্ছে সে তার ভোটের জন্য প্রচার করছে, তো কোথাও গিয়ে সে কিন্তু তার সুরাহা হচ্ছে না, উল্টে তাকে নিয়ে সবাই খেলা করছে। তো এটা ভাবতে গেলে যেমন একটা অবশ্যই সিরিয়াস ম্যাটার, কিন্তু সেটাকে পরিচালক যেভাবে দেখিয়েছে সেটা অবশ্যই আপনাকে মজা এনে দেবে। গল্পের বিষয়বস্তুটা হচ্ছে নতুন বিয়ে করে আসার সময় ট্রেনের মধ্যে বদলি হয়ে যায় তার ওয়াইফ, অর্থাৎ এই যে দীপক কুমার তার ওয়াইফ ফুল কুমারীর জায়গায় চলে আসে পুষ্পা যদিও তার ফেক নেম। তো এই ক্যারেক্টারটা অর্থাৎ পুষ্পা রানীর যে ক্যারেক্টারটা, সেটা কোথাও গিয়ে একটা সাসপিসিয়াস আমাদের মনে হয়, কিন্তু সবশেষে কিন্তু এই ক্যারেক্টারটার জন্যই আপনার সব থেকে বেশি ইমোশনাল টাচ হবে। এবং সবশেষে যখন সেই ফুলকুমারী যে ক্যারেক্টারটা, সে যেখানে সেই স্টেশনে গিয়ে সেই যে মাসির কাছে থাকা, সেই জায়গাগুলো অনেক মানে সেই আন্তরিকতা কোথাও গিয়ে প্রথমে সে সেইভাবে পাত্তা দেবে না, কিন্তু পরে গিয়ে যখন নাকি দেখবে একটা নতুন বউ, অল্প বয়সী বাচ্চা মেয়ে, এবং সে যেভাবে তার স্বামীর জন্য এখনো অপেক্ষা করছে, তার মেহেন্দি গাঢ় থেকে পাতলা হয়ে আসছে, কিন্তু তাও সে আশা ছাড়েনি। তো সেই জায়গাগুলো কোথাও গিয়ে আপনাকে কিন্তু বেটার ফিল দেবে। তো সেই রকমই ছোটো ছোটো অনেক ইমোশনাল মোমেন্ট ছিল। বিশেষ করে এই ছবির ক্লাইম্যাক্সটা কিন্তু অসাধারণ, এবং লাস্টে গিয়ে সেই পুলিশের যে রূপান্তরটা, যখন পরিবর্তনটা ঘটবে, সেটা আপনাকে সব থেকে বেশি ভালো লাগাবে। তো এরকমই সেই রবি কিষেনের ক্যারেক্টারটা হঠাৎ করেই সেই ঘুষখোর পুলিশ অফিসার যখন আরও বেশি আন্তরিক হয়ে পড়ে, তো সেই জায়গাটা ভালো লাগে। এবং সেই জায়গার মধ্যেও একটা ডায়লগ আছে যে ইয়ে লড়কি বহুত দূর যায়গে, এবং তখন তার যে কনস্টেবল সে বলছে হা দূর তো যায়গে, দেরাদুন বহুত দূর হ্যায়। ওই জায়গাটা একদিকে হাসি, আবার কিন্তু একটা সিরিয়াস ম্যাটারও। তো
তো এরকম বেশ কিছু মুহূর্ত এই ছবিটার ভালো লাগা সৃষ্টি করে, বিশেষ করে ক্লাইম্যাক্সে শিফট যখন নাকি ফুলকুমারী এবং দীপক কুমারের ফাইনালি মিট হয়, তো সেই জায়গাটা অসাধারণ এবং সেইখানে দুজনের এক্সপ্রেশন দেখার মতো। একদিকে সে ট্রেনে আসছে সেই আবেগ নিয়ে, এবং ছুটে যেভাবে যাচ্ছে, সাইকেল ফেলে দিচ্ছে এবং দৌড়াচ্ছে ট্রেনটা যাতে মিস না হয়, সেই জায়গাটা গায়ে কাটা দিয়ে যাওয়ার মতো। তো সত্যি এরকম বেশ কিছু মুহূর্তগুলো আপনাকে কানেক্ট করবে এই ছবিটি। তো অবশ্যই আমি বলবো মাস্ট ওয়াচ একটি মুভি। প্রথম দিক একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপরে কিন্তু আসল ইন্টারেস্টটা শুরু হয় এবং ছবির মধ্যে যখন সেই টুইস্টটা ঢুকে পড়ে তখনই কোথাও গিয়ে ইন্টারেস্টিংটা বেশি লাগে, এবং তারপর ধীরে ধীরে যত গল্প এগোবে, আপনি যত স্টোরির মধ্যে ঢুকতে থাকবেন তত বেশি ভালো লাগা সৃষ্টি হয় প্রত্যেকটা চরিত্রের সাথে। কোথাও গিয়ে সেই মেয়েটি যে নাকি নিজেকে পুষ্পা রানী বলে পরিচয় দেয়, তো তার প্রতিও আপনার কিন্তু সমান ফিলিংস জাগবে, এবং পাশাপাশি অবশ্যই সেই ফুলকুমারী বলো বা দীপক কুমার, তো এদের মানে অ্যাক্টিংটা দেখার মতো ছিল, এদের পারফরমেন্স সব থেকে বেটার ছিল। তো খুব সুন্দর একটি ছবি উপহার দিয়েছেন পরিচালক, হ্যাটস অফ। তো অবশ্যই মিস করবেন না, এখন না হলে ওটিটিতে আসলে অবশ্যই দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।